মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার তোমার শাস্তির পালা। ঋতু। হ্যাঁ ক্যাপ্টেন। জঙ্গলি পাতা আর গ্লাভসটা দাও তো। এক্ষুনি যাচ্ছি। এই জোনাকি মত কর তুই কি করে ওর কথা জানলি? খোঁজ পেলি কি করে? ভিডিওতে যে আমি ছিলাম না সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না দিদা। জুনিয়র মিত্তিরবাবু, ছোটকা, পিসমশাই সবাই আমার উপর বিশ্বাস করেছিল। আর প্যাংলাদাও এনাকে খুঁজতে আমাকে খুব সাহায্য করেছে। আমি তো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, পাই না এদিক সেদিক খুঁজে, তারপরে দেখি পাড়ার মোড়ে সেলুনের ধারে দুজনের মধ্যে কি ভীষণ ঝগড়া। ব্যাস এই বলছে যে টাকা দাও, আর আরেকজন বলছে খচ্চর বেটা গোবিন্দ কিছুতেই টাকা দেবে না। গোবিন্দ তুমি তো বলেছিলে কাজটা হওয়ার পরে আমাকে টাকাগুলো দিয়ে দেবে, তাহলে কেন দিচ্ছ না? এই এখন এত জ্বালাস না তো। তুমি তো জানো মায়ের চিকিৎসার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছি, কোনো উপায় ছিল না। আচ্ছা এ তো টাকা কি রে? আর টাকা কি সস্তা নাকি যে চাইবি আর পেয়ে যাবি? ভাগ এখান থেকে। মানেটা কি? তুমি আমাকে বলেছিলে কাজগুলো হওয়ার সাথে সাথে সমস্ত টাকা আমাকে দিয়ে দেবে, তাহলে এখন কেন এরকম রং বদলাচ্ছ? এই মজাক করবি না একদম, হ্যাঁ একদম মজাক করবি না। আর দেখ আমি তোর মতো বেকার না, আমার অনেক কাজ আছে। যা ভাগ এখান থেকে, ভাগ। গোবিন্দ আমার কথাটা তো শোনো প্লিজ। খবরদার গোবিন্দ লালকে কিন্তু ফলো করবি না। ভাগ। গোবিন্দ না। কি হয়েছে বল, কাঁদছো কেন? ওই লোকটা এত খারাপ আমি জানতাম না। একটা মেয়ের মতো আমি দেখতে বলে আমাকে সাজিয়ে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে বদনাম করেছে। বাহ, পাখির খোঁজ তাহলে পাওয়া গেল। জোনাকি দিদিমণিকে তো খবরটা না দিলেই নয়। বড় রাস্তার মোড়ে আমাকে প্যাংলাদা ছুটতে ছুটতে এসে বলেছিল যে এই মেয়েটিকে পাওয়া গেছে। আর ঠিক তখনই আমাকে পিসমশাই এবং ছোটকা বলেছিল যে এই মেয়েটিকে ধরতে, কিন্তু আমি বারণ করেছিলাম। কেন জানো? কারণ এই মেয়েটি যদি তখন পালিয়ে যেত আর কোনোদিন ওকে ফিরে পাওয়া যেত না। তাই প্যাংলাদা একে নজরে নজরে রেখেছিল। আর ঠিক সেই সময় কি হলো? খাওয়া বন্ধ হয়ে গেল কেন? খাও খাও, কারণ কাল থেকে তো তোমাকে সংশোধনাগারের ভাত খেতে হবে। আপনারা কারা? পুলিশকে জিজ্ঞেস করছো আপনারা কারা? থানায় চলো চটপট, গোবিন্দলাল ধরা পড়েছে। তাকে তো বিলক্ষণ চেনো। এবার তুমি অ্যারেস্ট হবে। লেডি কনস্টেবল, অ্যারেস্ট হার। না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কি জানো কি জানো না সেটা তো থানায় নিয়ে যাওয়ার পরেই টের পাওয়া যাবে, যখন পেট থেকে কথাগুলো টেনে টেনে বার করা হবে। একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে একটা মেয়েকে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, একবার ওই সংশোধনাগারে ঢুকলে না আর বেরোতে হবে না। না না, দয়া করে আপনারা আমাকে থানায় নিয়ে যাবেন না, আমি সব সত্যি বলবো। দয়া করে আমাকে থানায় নিয়ে যাবেন না। এরপর আমরা জোনাকির কথা মতন এই মেয়েটিকে জোনাকির পোশাক পরাই, জোনাকির শাড়ি পরাই, জোনাকির মতো সাজগোজ করিয়ে এখানে নিয়ে আসি, যাতে আপনাদের সকলের চোখে ধরা পড়ে যায় যে আসল জোনাকি কে আর নকল জোনাকি কে। আপনারা আমাকে যা করতে বলেছেন আমি তাই সব করেছি। দয়া করে আমাকে এবার আর পুলিশে দেবেন না, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না।
ওই শয়তানটা তোমায় বলেছিল না যে তোমায় টাকা দেবে? এ নাও, এই টাকাটা রাখো। তোমার মা ভালো হয়ে যাবে, দেখো। এই টাকাটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করিও, কেমন? আরেকটা কথা, এই শয়তানদের ফাঁদে আর কোনোদিনও পা দেবে না। দরকার হলে এই মিত্তির বাড়িতে আসবে, আমাদের কাছে আসবে, কেমন? সত্যি দিদি, তুমি ভগবান তুল্য। যে মানুষটা তোমার এত বড় ক্ষতি করলো, তুমি তার পাশে এসে দাঁড়ালে। দেখবে ভগবান তোমার কি ভালো করবে, তোমার মঙ্গল করবে। তুমি এসো, ভালো থেকো। বলেছিলাম না, জোনাকি বিশ্বাসকে পাশে নিয়ে সব প্রশ্নের উত্তর দেব, সত্যিটা প্রমাণ করে দেব। আশা করছি সবটাই সবার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে জোনাকি বিশ্বাস আর সবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে, তাই তো? আমি ভাবতে পারছি না গোবিন্দলাল এইভাবে হাত ধুয়ে জোনাকির পেছনে পড়েছিল। ওকে তো এখানে পুলিশে দেওয়া উচিত। নেই নেই নেই, পুলিশে দেবেন না। দেখুন, আমার বহুত ভুল হয়ে গেছে, আমি বহুত ভুল হয়ে গেছে। আমি কখনো আর এসব কাজ করবো না। এই যে নাকি তোর পায়ে ধরছি। খবরদার! কি ভেবেছো এসব ঢং করে বাঁচবে? এবার তোমার শাস্তির পালা। ঋতু। হ্যাঁ ক্যাপ্টেন। জঙ্গলি পাতা আর গ্লাভসটা দাও তো। এক্ষুনি যাচ্ছি। এই জোনাকি মত কর। এই জঙ্গলি পাতা গ্লাভস কিসের জন্য লাগবে তোমার? তোমার কাউকে নতুন করে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট পজ করো। আলবাত করবে। দাদু ভাই, তুমি এখান থেকে যাও, সমস্ত ধোলাই টোলাই তোমার ভালো লাগবে না। মিত্তির বাড়ির বউকে যে অপমান করেছে তাকে তো এত সহজে ছাড়া যাবে না। এই আমাকে ছোড় দো জোনাকি, আমি আর কখনো এরকম গলতি করবো না। এই মিত্তির বাড়ির দিকে আঁখ তুলে তাকাবো না, বাবা গণপতির কসম। আমি না বলেছি করবে না, বাস। আমি অত এই তোর কি দরকার এগুলো করা? দাঁড়া না ভাইয়া, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।